একজন কখনো কারো ক্ষতি করতে পারে না। একজন মুমিন অন্যর উপকারের চেষ্টা করে, কিন্তু কোনো ক্ষতি নয়, কোনো ক্ষতি মুমিন করে না। মুমিন ক্ষতি থেকে দূরে থাকতে চাই, এটাই ইসলামের শিক্ষা। কারণ যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের উপকার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা মানুষের উপকার করে, অপকার নয়। আর যারা অপকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসেন না। এছাড়া রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মানুষের ধন সম্পদ সামান্য অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাসের উদ্দেশ্যে তা বিচারের কাছে পেশ করো না। অর্থাৎ অন্যায়ভাবে বক্ষণ করার জন্য কারো অধিকার, কারো হক, কারো সম্পদ তা বিচারের কাছে নিয়ে মানুষের অধিকার নষ্ট করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এছাড়া দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ অন্যর ক্ষতি করলে আল্লাহ তাআলা তার ক্ষতি সাধন করবেন। কেউ অযৌক্তিক কারো বিরোধিতা করলে আল্লাহ তাআলা তার বিরোধিতা করবেন। এছাড়াও দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারক রয়েছে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের যার কাছে তার ভাইয়ের হক রয়েছে, তা মান সম্মানের হোক বা অন্য কিছুর হোক, সে যেন আজই ক্ষমা চেয়ে নেই, পরিশোধ করে মিটমাট করে নেয়। এমন দিন আসার যেদিন কোনো অর্থকড়ি থাকবে না। যদি ব্যক্তির কোনো নেক আমল থাকে, তা দিয়ে পাওনাদারের ঋণ বা হক পরিশোধ করা হবে। আর যদি কোনো নেক আমল না থাকে, তাহলে পাওনাদারের বা হকদারের পাপের বোঝা সম পরিমাণ তার মাথায় দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এ থেকে স্পষ্ট যে আপনি যদি কারো হক নষ্ট করেন, অথবা কারো হক চিনিয়ে নেন, অথবা কারো হক আপনার থেকে পাবে কিন্তু আপনি তা দিচ্ছেন না, তাহলে কাল হাসরের ময়দানে আপনি এর বিচারের সম্মুখীন হবেন। আপনার যদি নেক আমল থাকে, এগুলো থেকে পাওনাদারের হক মেটানো হবে। আর যদি না থাকে, তাহলে সে পাপের বোঝা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি জাহান্নামে থাকবেন, জাহান্নামের শাস্তি আপনি ভোগ করবেন। কারো অপকার করলে, কারো ক্ষতি করলে, কারো সাথে অন্যায় অবিচার করলে এর শাস্তি রয়েছে জাহান্নাম। সেই জন্য এগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হকভাবে চলার তৌফিক দান।